বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইভাবন কিচেন থেকে রাবে আহমেদ ইভা বলছি। আজ আমি আপনাদের কোনো রেসিপির ভিডিও করে দেখাবো না। আপনাদের তো মনেই আছে সেই টাইগারের সাথে ইলিশ পোলাও খাওয়ার রেসিপিটির কথা। আজ ওকে নিয়ে কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ ও আমাদের মাঝে নেই। গতকাল ও বাসার বারান্দা থেকে পড়ে মারা গিয়েছে। শুক্রবার টাইগারের জন্য কিছু কেনাকাটা করা হয়েছিল। ওর পোটের জন্য সেন্ট কিনতে যাওয়া, আর ওর বাবা, আমি গাড়ি থেকে নামিনি, ওর ড্যাডা ওর জন্য এই যে এটা কিনে এনেছিল। কারণ ও মাঝে মাঝে এমন জায়গায় যে লুকিয়ে থাকতো, তো ওকে পেতাম না, যার কারণে এটা কিনে এনেছে যাতে ওকে খুঁজে পাওয়া যায় খুব সহজে। ওকে যখন আমরা খুঁজে পেতাম না, আমাদের মনে হতো যে কী যেন হারায় ফেলছে, এত কষ্ট লাগতো। তো আর এই যে বেল্ট, মেয়েরা বলেছিল ওকে নিয়ে ঘুরতে যাবে, যে আমরা যেখানে বেড়াতে যাই না কেন ওকে নিয়ে যাব। আর এই যে বেল্টটা কিনে এনেছে। ছোট মেয়ে বড় মেয়ে কেউ এই বেল্টটা পছন্দ করেনি। আমি তো বের হইনি, গাড়িতেই ছিলাম। তোর বাবা বলছে যে আমি তো পাইনি, ঠিক আছে অসুবিধা নাই, পরে চেঞ্জ করে এনে দিব। এটা আনার পরে ওকে দেওয়ার পরে ও যায় না, সারা রাত যতক্ষণ পর্যন্ত না ঘুম আসছে এটা নিয়ে খেলা করছে। ওকে গলায় পরিয়ে দেয়নি, কিন্তু ও এটাকে খুব পছন্দ করছে। এটা নিয়ে অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত ওকে ঘুম পাড়াতে নিয়ে নেই, ও এটা নিয়ে খুব খুব ওর খুব পছন্দ হয়েছিল। এটা যে শব্দ করতো, তো ওর অনেক ভালো লাগতো। সারা বাসা এটা নিয়ে ও খেলা করছে। কিন্তু ও আজ আমাদের মাঝে নেই। কীভাবে যে কি হয়ে গেল জানি না। আসলে ও আমার কাছে আমার সন্তানের মতো ছিল। আমার মেয়েরা বলতো, মা ওকে তুমি এত এরকম করো, আমাদের সাথে কি এরকম করতা? ওকে যে আমি কত নামে ডাকতাম, কে টাইকু ডাকতাম, টাইকুন ডাকতাম, ওলি বাবা, ওলি সোনা, ওলি আমার বাবুটা, আমার কলিজা পাখি, আমার ময়না বাবু, আমার সোনা পাখি। পাখিটা না আমাদের বারান্দার গ্রিল থেকে পড়ে নিচে পড়ে মরে গেছে, জানেন? গতকালকে ও মরে গেছে। ওকে খুঁজে পাচ্ছিলাম না। আমি ভিডিও এডিট করতেছিলাম ল্যাপটপে, ও বারবার আমার ওই মাউসে হাত দিতেছিল। কখনো এরকম করে না, ও কখনো এরকম করে না, কিন্তু ও কালকে বারবার আমার কাছে আসতেছিল। তো আর আমি আমার ছোটো মেয়েকে বলছি, মা ও আমাকে না ভিডিও এডিট করতে দিতেছে না, তুমি ওকে নিয়ে যাও। তারপরে ও বারবার আমার কাছে আসতেছিল। তারপর বাসা আমার যে কোকিলা, ওকে আমি লাস্ট বলছি, কোকিলা ওকে নিয়ে যাও, ও আর না আমাকে করতে দিতেছে না। ও নিয়ে গেছে, কিন্তু তারপরে ও এসে এই যে আমার খাটের এখান থেকে লাফ দিয়ে আমি এখানে ল্যাপটপে কাজ করতেছিলাম, এখানে আসতো। তারপর যখন ওকে 3বার ওকে নিয়ে গেছে, এরপরে ও 4র্থবার এসে এই যে এখান থেকে আর লাফ দিত না। ও এখান থেকে কোনা দিয়ে যে ওই কোনাটা দিয়ে লাফ দিয়ে আমার হাতে এসে, এখানে হাতে মাউস থাকতো, আর মাউসটাতে এভাবে ও লাফ দিত। তারপরে কতক্ষণ পরে ও, আমি কাজ করতেছি, উপরে চলে গেছে। ওকে আর আমি কিছু বলিনি। কিন্তু 12টা 12:30টার দিকে হঠাৎ বাসার মেয়েটা কোকিলা বলতেছে যে ও কোথায়, দেখো তো, ও আজকে বাথরুমও করায় নাই, ও কোথায় গেল? পরে ওকে আর খুঁজে পায় না। সবাই ডাকতেছে টাইগার। ও একের সময় এরকম চিবির ভিতরে যে ঢুকে থাকে। তো ওকে এত ডাকতেছে সবাই মিলে, ও ও আর বের হয়ে আসতেছে না। পরে আমার মেয়েরা বলতেছে, মা তুমি ডাকো, তুমি ডাকলে ও শুনবে, আমরা ডাকতেছি ও শুনে না। পরে আমিও ভিডিও এডিট রেখে ওকে খুঁজতে গেছি, কিন্তু এখন আর পাই না। ওকে যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন সবাই ওই একবারও যখন প্রথম আনা হয়েছিল প্রায়
ওর যখন 10-12 দিন হবে তখন ওই মেয়েদের বারান্দা থেকে নিচে বারান্দায় যাওয়া যায়, ওইখানে পড়ে গেছিলো। পরে ওকে ওখান থেকে নিয়ে আসছি। তো আমরা ওই বাসাটাতে আবার গেলাম, 2বার করে যাওয়া হয়েছে, বলতেছে না পড়ে নাই, আমাদের এখানে আসে নাই। তো পরে আমি নিচে গার্ডকে ফোন দিয়ে বললাম, দেখো তো কোনো ছোট বিড়াল এরকম টাইগারের মতো দেখতে বিড়ালটা পাও কি না। তো ও 2 মিনিট পরে ফোন দিয়ে বললো, না ম্যাডাম, কোনো বিড়াল পাই না। পরে কোকিলাও নিচে গেল, বলে আমি যে খুঁজে আসি। পরে আমরাও খুঁজতেছি কিন্তু পাই না। পরে আমার বড় মেয়ে ওই বেলকনির ওইখান থেকে উকি দিয়ে বলে, মা দেখো তো ওই গাড়িটার সামনে একটা বিড়াল পড়ে আছে, ওইটা কি আমাদের টাইগার? না, ও তো টাইগার না। পরে আমি দৌড় দিয়ে যে ওখানে যেয়ে দেখি কি আসলে ও আমাদের টাইগার। আমি কি বলবো, আপনারা এই ভিডিওটা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু হয়তো বলতে পারেন পাগলামি, অনেক কিছুই বলতে পারেন, কিন্তু আসলে ও যে আমাদের কাছে কী ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। ও মাত্র হয়তো ওকে কেউ কাটাবন থেকে আনা হয়েছিল। তো ওর বাবা, আমি বলছি না এনো না বিড়াল, এখন এনো না, পরে আনো। আমাদের আসলে একটা পার্সিয়ান বিড়াল আনার কথা ছিল, কিন্তু মেয়েরাও খুব অস্থির বানায় ফেলছে ওর বাবাকে, না নিয়ে আসো। আমরা ছোটোবেলায় আমাদের বাসায় বিড়াল ছিল। আমার বাবা বিড়াল একসময় পছন্দ করতেন না, কারণ আম্মা তরকারি রান্না করে রাখতো, সেটা ঢাকনা তুলে সেই মাছের তরকারি যেটাই রান্না করতো খেয়ে ফেলতো। তো এর জন্য আব্বা ওই বিড়াল বাসায় ঢুকলেই ধাওয়া দিত, কিন্তু কখনো বিড়ালকে মারে নাই। তো আমি যখন স্কুলে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাই, তো ওই বছর প্রত্যেকটা সেমিস্টারেই আমি ফার্স্ট হয়েছিলাম। তো এই কারণে আমাকে বছর শেষে যে একটা অ্যাওয়ার্ড দেয়, পুরস্কার দেয়, সেই পুরস্কারে একটা বই ছিল নবীজির ওই বিড়ালের একটা কাহিনীর। তো সেই গল্পটা পড়ে আমার আব্বা সেদিন, ওই আমার বোন, মেঝো বোন একটা বিড়াল 2-3 দিন ধরে পালতেছিল। তো আব্বা দেখেনি যে আব্বা যদি রাগ করে এর জন্য। তো আব্বা ওই গল্পটা পড়ে বাগানে যেয়ে দেখে যে গাছের গোড়াতে একটা ছোট্ট বাচ্চা বিড়াল ওই বসে ম্যাও করতেছে। তখন আমার আব্বা ওই বিড়ালটাকে ধরে এনে আমার মেঝো বোনকে দেয়, আমাদেরকে বলে নাও। তারপরে ওই তখন থেকে আমরা বিড়াল পালি। কিন্তু আমার আসলে তো অনেকেই বিড়াল পছন্দ করে না, সবাই তো বিড়াল পছন্দ করে না, কিন্তু তো আমার বিয়ের পরেও তো আমার শ্বশুরবাড়ির এখানে আমরা বিড়াল পালিনি। তো আমার মেয়ে বোন এখনও বিড়াল পালে, ওর 10-15টা বিড়াল এখনও হয়তো কোথাও চলে চলে যায়, যে এখন 9টা না 12টা যেন বিড়াল আছে। যাই হোক, এখন আমার বাচ্চারাও বলতেছে এই ইউটিউবের ভিডিও দেখে দেখে ওরা ওর বাবাকে দেখায়, আমাকে দেখায়, তো বিড়াল এনে দাও, বিড়াল এনে দাও। ওর বাবা পরে তো একটা পার্সিয়ান বিড়াল আনতে চায়, কিন্তু কারণ এখন তো লকডাউন চলতেছে, তো আনতে পারে না। তো ওর বাবার এক ছোটো ভাই আছে, উনি ওই থাইল্যান্ডে থেকে বিভিন্ন জায়গা থেকে বিড়াল এনে দেয়, বিড়ালের খাবার এগুলো সাপ্লাই দেয়। তো উনি পরে বলে যে যে ভাইয়া আমি দিব আপনাকে, সমস্যা নেই, একটু দেরি হবে। তো এর জন্য এর ফাঁকে মেয়েরাও পাগল বানায় ফেলে। তো মাঝখানে মেয়েরা বন্ধ হয়ে গেছে। তো ওর বাবাই হঠাৎ করে যে আমাকে ফোন দেয়, বলে যে আমি বিড়াল নিয়ে আসতেছি। আমি বলছি না এনো না, তুমি এনো না, এটা আনবা আবার আরেকটা আনবে, বিড়াল পছন্দ করে না। যাই হোক, অনেকেই বিড়াল পছন্দ করে না এর জন্য, কিন্তু ওর বাবা ঠিকই নিয়ে আসছে। তো ওই থেকে মানে আগস্টের 25 তারিখে বিড়ালটা আনে, আর গতকাল নভেম্বরের 21 তারিখ ওর যাত্রা আমাদের সাথে এই পর্যন্তই ছিল। কিন্তু এই যে 2 মাস 26 দিনের মতো যা আমাদের সাথে ছিল, তো আমাদের বাচ্চার মতো ছিল। ও বিড়াল হলে কি হবে, ও একটা পশু হলে কি হবে, কিন্তু সব কিছু কথা বলতে পারতো না, বোবা প্রাণী ওরা, কিন্তু সব কিছুই মানুষের মতো। ও যখন এই আমার মেয়েরা এই আমার ঘরে এসে যে বিছানায় বসে আমরা 4জন কিছু খেতাম বা গল্প করতাম, ও কোথা থেকে, ও যদি কোনো কোথাও অন্য রুমেও থাকতো, ও দৌড়ে এখানে এসে পড়তো। ও আমাদের সাথে এই যে মাঝখানটাতে বসে, ও আমাদের এই মাঝখানে বসে থাকতো, যতক্ষণ আমার 2 মেয়ে এখানে থাকতো ও এইখানেই থাকতো। তো আমরা কিছু যদি খেতাম, ওর বাবা বলতো ওকে দাও, ওকে তো সব কিছুই দিয়ে খেতাম, যেমন ধরেন যে বাদামটা কিন্তু ও খায় না, তো আমরা বাদাম খাচ্ছি, ওর বাবা বলতো যে ওকে দাও,
আমার ছোটো মেয়ে বলতো ও তো খাবে না, তোর বাবা বলতো তাও ওকে একটা দিয়ে রাখো। তো মানে ও আমাদের সাথে, আমাদের কাছে ও এরকম ছিল। আমি আবারও বলছি, আপনারা ভিডিওটা কীভাবে নেবেন জানি না, কিন্তু ও আসলে গতকালকে এভাবে ও পড়ে গেছে। আমার নিজের কাছে আমাকে অপরাধী মনে হচ্ছে যে ওকে আমি খেয়াল করে রাখতে পারলাম না। যেমন বাচ্চা, নিজের সন্তান, ওকে ঠিক ওইভাবেই রাখছি। আমরা যখন বাইরে যেতাম ও গেটের সামনে যেত, তারপর হচ্ছে আবার যখন আমরা যতক্ষণ না আসতাম ও ঠিক গেটের ওইখানেই বসে থাকতো। আমরা গেটটা খুলে দেখতাম ও যে ওখানেই বসে আছে। বাসায় আসলেও বলতো, ও যে আমার শ্বশুর বলতো, নাহলে আমার বাসার যে মেয়ে কোকিলা, ও বলতো আপু জানেন না, ও আপনারা গেছেন পর থেকে ওইখানেই বসে আছে। মানে ও যে কেমন একটা, মানে কি বলবো, আমিও ওকে নিয়ে আপনাদেরকে কি বলবো, আমার আসলে বলার আর কিছু নাই। আমি কি বলবো, আমি নিজেও জানি না ও যে কি ছিল আমাদের। তারপর বাসায় কোনো মিস্ত্রি আসলে ও ঠিক মিস্ত্রিরা কি কাজ করতো ওইটা পর্যবেক্ষণ করতো, মানে পাহারাদারির মতো। আমরা কেউ না থাকলেও ও ঠিক কাজগুলো দেখতো। কিন্তু একদিন ওই মিস্ত্রি এসে যখন ওই যে করাত দিয়ে শব্দ করতেছিল, বোর্ড কাটতেছিল, ও এত ভয়ে ঠিক এই যে আমার এই পর্দার দৌড়ে এসে পর্দার একদম উপরের গ্রিলে ও ঢুকে বসেছিল 15 মিনিট, যতক্ষণ পর্যন্ত না মিস্ত্রির কাজ শেষ হয়েছে ওইখানেই লুকিয়ে ছিল ওই গ্রিলের উপরে। আমি আপনাদেরকে দেখাই, একটা ছবিও আছে, সেই ছবিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেদিন ও খেতেও যায় না, আমি ওকে খেতে নিয়ে গেছি, এই ঠিক এই যে উপরটাতে এখানে বসেছিল প্রায় 15 মিনিট, ওখান থেকে নামেই নাই, এত ভয় পাইতো। কিন্তু মিস্ত্রির সাথে ওর বাবা বা দাদু যখন কাজ দেখতো ও ওইখানে যে কাজ দেখতো। আর আমার সাথে প্রতিদিন এই যে পানি দিতে যেতাম বাগানে, গাছের এখানে পানি দিতে যেতাম, ও আমার সাথে সাথে এখানে পানি দিতে যেত। আমি যেখানে যেখানে যেতাম ও সেখানে সেখানেই যেত। ড্যাডার পাশে এভাবে টাইগার আর কখনোই ঘুম আসবে না। প্রায় প্রায় ওর ড্যাডার সাথে এভাবেই ঘুমিয়ে থাকতো আমার ওই বালিশের উপরে। আর ওর ড্যাডা কিন্তু ওকে ধরতো না, ওর ড্যাডাই কিন্তু ওকে এনেছে। মানে ভয় পেত না, কিন্তু ধরতো না, ওদের গা নরম তো, ও বলতো না ওকে ধরলে আমার জন্য গা কীরকম লাগে, এর জন্য ধরতো না। কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ওকে ধরাও শিখে গিয়েছিল। একটু পরেই দেখবেন ও ওর ড্যাডার সাথে কীভাবে ঘুম আসতো। আমার দুই মেয়ে ওকে পাগলের মতো ভালোবাসতো, অনেক আদর করতো। ওর ড্যাডাও ওকে অনেক আদর করতো, আর ওর ড্যাডা ওদেরকে সাবধান করে দিয়েছিল, খবরদার ওকে কিন্তু দুষ্টুমি করেও কখনো মারবা না, আর পা দিয়ে কখনো ওকে লাথি মারবা না, মাথায় আঘাত করবা না। আর শুক্রবার দিন এইভাবেই ওর ড্যাডার উপরে ঘুমিয়েছিল। তারপর ওর কাঁধের উপরে এইভাবে। আর আমরা অনেকেই কিন্তু বিড়ালকে লাথি মারি, খবরদার এই কাজটা কিন্তু আর কখনো আপনারা কেউ করে থাকলে করবেন না। দেখেন আমাদের বিড়ালও এই দইয়ের যেটা দিয়ে ঢাকছে ওখানে একটু রাখছিল, ওই চেটে চেটে খাইতেছে। কি অবস্থা, খেতে সকালবেলা ওই ফার্স্ট দই খাইছে, তাই না? তারপরে আমার আগে ও খাইছে? হ্যাঁ, সবার আগে ও খাইছে। মাশাআল্লাহ। এখনো তো দিলাম, দুইবার দিলাম, দেখো এখন এটা টাইনা টাইনা আবার নিয়ে আসছে। কি টাইগার তোমাকে আছে কিছু আছে, আইটু দিব? এই কিছু আছে রে বেটা, তুই ওডি খাইতেছস, ঘটনা কি রে? এই যে আইটু দেই তোমায়, নাও খাও। চিন্তা করছেন, ছাপা করে দিল। শাবাশ বেটা, বাঘের বাচ্চা। আজকে রাজমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি এই রাজমার রেসিপিটা করে ওটা চেক করতেছিলাম,
তো ও তখন এসে ও চেক করতেছে যে ঠিক আছে কিনা ভিডিওটা। ক্যামেরাটাতে একটু সমস্যা ছিল, যার কারণে ওই মোবাইল দিয়ে করতে হয়েছিল। দেখেন, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না। শেষ শেষ খাও, এই যে খাও, খাও খাও রাজমা, খাও রাজমা। Lunghi taka, soprattutto, very good, very good, very good. ও অপেক্ষা করতেছে আমি কখন ওয়াশরুম থেকে বের হব, আর ও আমার পায়ের উপরে লাফ দিয়ে পড়বে আর পা নিয়ে খেলা করবে। আমি ওয়াশরুমে যাওয়ার আগেও এই কাজগুলো করতেছিল। এখন ওইখানে পানির শব্দ পাচ্ছে, তাই ওখান থেকে ওই যে ওখানে যাচ্ছে। একটু পরে দেখবেন আমি যখন ওয়াশরুম থেকে বের হয়ে আসবো তখন ও কী করে। কি খাবা তুমি? এই যে আসো, এই যে এই যে দিব, তোমার ক্ষুধা লাগছে? আসো, তোমাকে দেড়ার সাথে খেতে দিব, আসো। এই যে খাবার নাও। আজকের রেসিপি ছিল ইলিশ পোলাও, খাও, দেখো কেমন হয়েছে। আর এই যে আমাদের টাইগার, সে খুব ম্যামা করতেছে অনেকক্ষণ ধরে, সেও খাবে তার ড্যাডার সাথে। খাও, এক পাশে সে খাচ্ছে আর এক পাশে তার ড্যাডা খাচ্ছে। ঠিক আছে সাবা বন প্লেট দাও। টাইগার সোনা খাচ্ছে। টাইগার তুমি কি খাও? ইলিশ পোলাও খাচ্ছ? সেই সকাল থেকে সেই ইলিশের গন্ধে আমার পিছন পিছন ঘুরছে, এখন ফাইনালি সেও খাচ্ছে আর সাথে তার ড্যাডাও খাচ্ছে। এই মাছ খাবি? তুমি কি ওকে বন ফেলতে দিলা? মুরগি খেয়ে পালায়। ও তো খেয়ে ফেলাবে না, তুমি যেটা ফেলাইতেছো ওইটা শুধু খেয়ে ফেলবে। ইলিশ পোলাও খেয়ে মনের শান্তিতে ঘুমাইতেছে। আমি যখনই নামাজ পড়ি ও তখনই ওই নামাজ পড়তে বসলেই আমার পায়ের ভিতরে এসে ও খুচাখুচি করবে, নাহলে কামড় দিবে, মানে আমার পা নিয়ে খেলে। আমি তো ওই যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে নামাজ পড়ি। তো সালওয়াকে ডাকছে যে ওকে নিয়ে যাও, দেখেন এর জন্য কীরকম ঢং করতেছে। প্রতিদিন জোহরের যখন আমি ফরজ নামাজটা আদায় করতে যাই তখন এই কাজ করে, আর এশারের যখন বেতের নামাজটা পড়তে যাই তখন এই কাজগুলো করে। কোথা থেকে যেন ও এসে পড়ে, এসে আমার পায়ের ভিতরে ও এরকম খুচাখুচি করবে। দেখেন কীরকম করতেছে। কি কলা, ও বুঝতে পারছে যে ওকে ধরে নিয়ে যাবে। টাইগার ও কি কি করতো, জাস্ট কিছু কিছু ভিডিও আমি আছে। 3 বার নামাজ ভাঙছি। বলেন তো ওকে আমরা কিভাবে ভুলবো? টাইগার কি করো তুমি? টাইগার কি করো তুমি? কি করো?
কি করো? হুম? টাইগার টাইগার পায়ে কেন? আসো আসো, এই যে নাও। টাইগার 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 এই টাইগার টাইগার এই যে। আর আমি আমার কাবার্ডের দরজা খুললেই হতো, ও দৌড়ে ওই কাবার্ডের ভিতরে ঢুকে বসে থাকতো। একদিন তো ঢুকে বসে রয়েছে, ওই খুঁজে পাই না। পরে আমার বড় মেয়ে সোহাইলি বলতেছে, মা ও দেখো তো, তুমি আলমারি খুঁজছিলে ওটার ভিতরে কিনা। সত্যি সত্যি যে দেখি আসলো আলমারির ভিতরে ও ঘুমায় আছে। কালকেও আমরা তাই মনে করেছিলাম, কিন্তু আসলে যদি সত্যি সেটা হতো তাহলে অনেক ভালো হতো। আর ওকে কিন্তু আমরা কোনো ময়লা আবর্জনায় ফেলে দেইনি। ওই নিচে গ্রাউন্ডে আমাদের ওই বাগান আছে, ওই মাটিতে, ওখানে ওকে মাটি চাপা দিয়ে রেখেছে। ওকে কীভাবে ময়লায় ফেলে দিই বলেন আপনারা? ওর ঘুমও পাইতেছে, কিন্তু ও আবার ফেসবুকও দেখবে। বড় মেয়ের সাথে বসে বসে ঘুমে কিন্তু পড়ে যেতেছে, কিন্তু তারপরও ফেসবুক দেখবে। আর বড় মেয়ে ফেসবুক দেখতেছিল, তো কোথা থেকে এসে এখানে বসে চুপ করে বসে এই যে ওর সাথে ও দেখতেছে। কত সুইটি না আমার টুকু বাবুটা। টাইগার কি দেখো? হ্যাঁ টাইগার কি দেখো? ঘুম আসতেছো তুমি? টাইগার আর ও সব সময় আমার এই উন্না নিয়ে খেলা করতে সবচেয়ে বেশি পছন্দ করতো। মম্মাস বয় বলে না, সেরকম ও হচ্ছে মম্মাস গার্ল।